প্রধানমন্ত্রী আবাস যোজনায় অস্বচ্ছতার অভিযোগ রাজ্যের কাছে, তাই রিপোর্ট তলব করেছে কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের রিপোর্ট তলব, 6 সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা করার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের আর এক মামলার পরিপ্রেক্ষিতে রিপোর্ট তলব আদালতের। প্রধানমন্ত্রীর আবাস যোজনায় অস্বচ্ছতার অভিযোগ রয়েছে, তাই রাজ্যের কাছে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের। 6 সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা করার নির্দেশ দেওয়া হয়েছে। অস্বচ্ছতার অভিযোগ রয়েছে প্রধানমন্ত্রীর আবাস যোজনায়। বিস্তারিত তথ্য নেব, টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অভিরূপা হাজরা। অভিরূপা, ঠিক কি কি বিষয় জানতে চাওয়া হয়েছে? আবাস যোজনা নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা রুজু হয়েছিল, জনস্বার্থ মামলা। আর সেই জনস্বার্থ মামলার শুনানিতে অস্বচ্ছতার অভিযোগ তোলেন আবেদনকারী। রাজ্যের কাছে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টে। 6 সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা করতে হবে রাজ্যকে। নির্দেশ প্রধান বিচারপতি টি.এস. দেবাগানম এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে। মগরাহাটের 1 নম্বর ব্লকের উত্তম কুসুম গ্রাম পঞ্চায়েতে 2013 থেকে 23 পর্যন্ত গ্রাম পঞ্চায়েতের প্রধান বাড়ি বানানোর টাকার অপব্যবহার করেছেন বলে দাবি করা হয়েছে। এছাড়াও মামলাকারীর আইনজীবী মৃত্যুঞ্জয় চ্যাটার্জি একাধিক তথ্য তুলে ধরেছেন, যেখানে জাহানারা বিবি সহ একাধিক মহিলাদের নাম রয়েছে যারা এই ধরনের টাকা পাননি, কিন্তু প্রধান টাকা নিয়েছেন, অর্থাৎ সেই খাতে টাকা তার কাছে জমা পড়েছে বলে এরকম অভিযোগ উঠছে। সুতরাং এই টাকাগুলি কোথায় যাচ্ছে? যে আবাস যোজনার টাকা আসছে কিন্তু মানুষ পাচ্ছেন না, যারা পাবার যোগ্যতা রাখেন তারা পাচ্ছেন না, তাদের নামে টাকা তুলে নেওয়া হচ্ছে। এই নিয়ে প্রশ্ন তোলা হয় আইনজীবীর পক্ষ থেকে এবং তারপরে রাজ্যের কাছে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে। রাজ্যে 6 সপ্তাহ পর রিপোর্ট দেওয়ার পর প্রধান বিচারপতি সিদ্ধান্ত নেবেন পরবর্তী কি নির্দেশনামা দেওয়া যায়। বেশ, আপাতত ধন্যবাদ তোমাকে অভিরূপা।